নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে এই রাজ্যগুলিতে, সে বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিন্তু বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোথায় কীরকম বৃষ্টি হতে পারে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এবং এই বৃষ্টি হওয়ার কারণ কী রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, কারণ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু অক্ষরেখা কিন্তু আবারও সক্রিয় হয়েছে, যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সব জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে না, কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় মূলত মেঘলা মেঘলা আকাশ এবং কিছুটা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাংলাদেশে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এছাড়াও ত্রিপুরাতে কীরকম আবহাওয়া থাকবে সম্পূর্ণ বিস্তারিত আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 12 তারিখ শুক্রবার। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে, এখানে দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি, উত্তরবঙ্গে কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাত এবং হালকা হাওয়া বইতে পারে এবং আগামীকাল হচ্ছে শনিবার এবং রবিবার, এই দুই দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আজ এবং আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার এবং মঙ্গলবার দিকে সেরকমভাবে আবহাওয়ার কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে যে দক্ষিণবঙ্গের কথা বলি আমরা, দক্ষিণবঙ্গে আজ হচ্ছে দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি যে রবিবার, সোমবার এবং মঙ্গলবার দিকে কোনো সতর্কতা জারি করা হয়নি। অর্থাৎ আজ শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি দিনগুলি দেখতে পাচ্ছি আমরা রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলিতে কিন্তু কোথাও ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। তো আমরা দেখলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সম্পূর্ণ আমরা দেখবো অনলাইন সিস্টেমে। দেখতে পাচ্ছি আমরা অনলাইন সিস্টেমে যে দক্ষিণবঙ্গের কথা যারা বলে, দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এদিকে যে মূলত সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কলকাতা দিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দুই এক জায়গায় আছে মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যদি আমরা বাদবাকি জেলাগুলোর দিকে দেখি, বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ছিটে ফোটা বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা। এছাড়াও আসানসোল, রঘুনাথপুর এই সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং চিত্তরঞ্জন এই সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে সামান্য হালকা এবং দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। চিত্তরঞ্জন দিকে, আসানসোল, রঘুনাথপুর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা। এছাড়া দুর্গাপুর, বোলপুর, গোসকারা এইসব জায়গায় দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ, সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং রামপুরহাট, বীরভূমি দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ সেরকমভাবে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সন্ধ্যের দিকে। এছাড়াও আমরা যে উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছি যে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা হরিশ্চন্দ্রপুর দিকে মূলত বৃষ্টির পরিমাণ যদি দেখতে পাচ্ছি আমরা যে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিনাজপুর দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টি এবং মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। পর্বত অঞ্চল দিকে দেখি আমরা, পর্বত অঞ্চল দিকে দেখতে পাচ্ছি মূলত দার্জিলিংয়ের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং জলপাইগুড়ির দিকে দেখি আমরা, জলপাইগুড়ির দিকে দেখতে পাচ্ছি মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালাই এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দিকে হালকা থেকে মাঝারি এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে মূলত কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আমরা চলে যাই মধ্যরাত দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। উত্তরবঙ্গের দিকে মূলত উত্তর দিনাজপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডে দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা থেকে মাঝারি এবং মূলত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে। এছাড়াও শিলিগুড়ি,
জলপাইগুড়ির দিকেও দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নেই, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় মধ্যরাতের দিকে। এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে রংপুরের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া সিলেট বিভাগের দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে আমাদের চলে যাওয়া হচ্ছে আগামীকাল শনিবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সকালে নেই এবং দুপুর দিকে সকাল দিকে দেখতে পাচ্ছি না সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে আমি দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা। এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সাইডে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা। তবে খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত হালকা থেকে সামান্য হালকা এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে, এদিকে পশ্চিম মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতার দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি আমরা হাওড়ার দিকে সেরকমভাবে বৃষ্টির পরিমাণটা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ এবং ছেড়ে ওঠা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা, মালদার দিকে দেখি মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর দিকে যেমন দেখি দক্ষিণ দিনাজপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, মূলত কিছু কিছু জায়গায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ দিনাজপুর দিকে। তাছাড়া পর্বত অঞ্চলগুলোর দিকে তো মূলত বৃষ্টির পরিমাণটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা খুব একটা বেশি নেই, অর্থাৎ কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দিকে। তাছাড়া কিন্তু দার্জিলিংয়ের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণে খুব একটা বেশি নেই, এখানে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গ্যাংটকের দিকেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টি তো থাকছে, না থাকা নয়। এবং আমি চলে যাই বিকেল বা সন্ধ্যের দিকে বা রাতের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই, কি দুই এক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি পান্ডুয়া, চকদা এবং শান্তিপুর এই সাইডে দেখতে পাচ্ছি, কৃষ্ণনগর এই সাইডে দেখতে পাচ্ছি হালকা থেকে সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং তাছাড়া কিন্তু বৃষ্টিপাত সেরকমভাবে নেই। পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি, পুরুলিয়ার দিকেও মূলত সেরকমভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম দিকে দেখতে পাচ্ছি, বীরভূমের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের খুব একটা বেশি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই, মূলত সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকে, ঢাকা বিভাগের দিকে, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাগুলোতে নয়। ত্রিপুরার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আমি চলে যাই রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা বেশি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, মূলত উপকূল জেলাগুলোর দিকে মূলত হালকা থেকে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে আংশিক মেঘলা আকাশ এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলোর দিকে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি, খুব একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে দুপুর দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুর দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে ছিটে ফোটা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই এক জায়গায়। মালদার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে দেখি, কলকাতার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এদিকে পুরুলিয়ার দিকে দেখি না, পুরুলিয়ার সাইডে কিন্তু মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হুগলির দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা রবিবার দিকে কিছু কিছু জায়গায়। এছাড়াও কলকাতা, হাওড়া এই সাইডেও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে না, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি চলে যাই হচ্ছে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা সকাল দিকে কোথাও নেই এবং দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে নেই। তবে দক্ষিণবঙ্গের বিকেলের দিকে দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, এদিকে হুগলি, পূর্ব বর্ধমান এই সাইডে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিমাণটা খুব একটা নেই বলেই চলে। দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা 0.2 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টি সেরকমভাবে নেই, মূলত ছিটে ফোটা হতে পারে দুই এক পশলা, তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সোমবার দিকে নেই।
এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, তবে সব জায়গাতে নয়, 2-1 জায়গায়। এছাড়াও যদি আমরা মঙ্গলবার দিকে যাই, মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা, মঙ্গলবার দিকে কিন্তু মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত একটা দেখতে পাচ্ছি আমরা একটা নিম্নচাপ আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। হয়তো এই নিম্নচাপের প্রভাবে হয়তো বৃষ্টিটা কিছু বাড়তে পারে, যেমন দেখি ভালো করে একটু আমি যাই একটু বেশি দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপের প্রভাব হয়তো পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে 16 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আমরা এখানে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার এখানে, হয়তো এর প্রভাবটা কিছুটা পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি দিকে পড়বে, সে হয়তো সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো কতটা সত্যি হবে সেটা হয়তো 2-1 দিনের পর বোঝা যায় ভালো করে। আমি দেখতে পাচ্ছি এখানে যে লো প্রেশার তৈরি হয়েছে এই জাত উড়িষ্যার দিকে। আমরা চলে যাবো বুধবার দিকে যদি যাই, বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে হয়তো নিম্নচাপের প্রভাবটা পড়তে পারে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা। মূলত সব জায়গাতে হালকা থেকে ছিটে ফোটা এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে 16 তারিখের পর থেকে। এবং 18 তারিখ 19 তারিখের দিকে আমরা দেখি, 19 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।